কনস্ট্রাকশন অফ রিয়েল নাম্বারস আমরা কমপ্লিট করেছি, এখন সিকোয়েন্স অ্যান্ড সিরিজ নিয়ে স্টাডি করব। আর আমার সাজেশন থাকবে যে সকল ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে এই কোর্স রাখা হবে, ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে এই কনস্ট্রাকশন অফ রিয়েল নাম্বারস কমপ্লিট করা যেতে পারে, অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে রেস্ট অফ দ্য টপিক্স অর্থাৎ ফিল্ড অ্যাক্সিওমস, কার্ডিনালিটি, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, কমপ্লিটনেস, এগুলোকে কমপ্লিট করা যেতে পারে, রাইট? অথবা এটাও করা যেতে পারে যে ফার্স্ট সেমিস্টারে ডেরিকেন কাট পর্যন্ত অ্যান্ড রিয়েল নাম্বারস অ্যান্ড রেস্ট অফ দ্য টপিক্স এগুলোকে সেকেন্ড সেমিস্টারে রাখা যেতে পারে। তবে ইম্পর্টেন্ট কথা হচ্ছে অবশ্যই প্যারালালভাবে আলাদা কোর্সে ম্যাথামেটিক্যাল লজিক অ্যান্ড সেট থিওরিকে রাখতে হবে। অ্যান্ড প্রয়োজনে এটাও করা যেতে পারে যে এই কোর্সের শুরুতেই প্রুফ নিয়ে কিছু কথা বলা যেতে পারে, যাতে স্টুডেন্টদের প্রুফ করতে কোনো সমস্যা না হয়, যেহেতু এটা থিওরাম প্রুফ স্টাইলের রেগুলার কোর্স, রাইট? দ্যাটস ইট। ওকে, ফাইন। আমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ নিয়ে কথা বলছিলাম। তো এখন কথা হচ্ছে যে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ আমরা কেন স্টাডি করবো, এই থিওরিকে আমরা কেন কনস্ট্রাক্ট করবো, রাইট? এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। দেখো, অনেক আগে মানুষ এইভাবে চিন্তা করতো যে অনেক আগে বললে ভুল হবে, এখনকারও অনেক মানুষ এইভাবে চিন্তা করে। বা ফান ফ্যাক্ট হচ্ছে আমিও একসময় এরকম করে চিন্তা করতাম যে আমি যখন অনেকগুলো রিয়েল নাম্বারস, অনেকগুলো পজিটিভ রিয়েল নাম্বারস, মেইনলি অনেকগুলো পজিটিভ রিয়েল নাম্বারসকে একটার পর একটা যোগ করব এবং যোগ করতে থাকবো, মেবি এই যোগফল একসময় মেবি এই যোগফলটা সিকোয়েন্সিয়ালি যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারকে সে ক্রস করবে, বা এই ইনফাইনাইট সাম যে কোনো রিয়েল নাম্বারের চেয়ে বড় হবে। অর্থাৎ আমি তো পজিটিভ রিয়েল নাম্বার যোগ করছি, যোগ করতে 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 সামেশন বাড়তে থাকবে, বাড়তে হয়তো সেটা যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারের চেয়ে বড় হবে, রাইট? এটা আমার চিন্তা ছিল। ফর এক্সাম্পল, মনে করো যে আমি তোমাকে টাকা দিচ্ছি, রাইট? অ্যান্ড প্রত্যেকটা দিন তোমাকে আমি কিছু পরিমাণ টাকা দিচ্ছি এবং প্রত্যেকটা দিনই দিচ্ছি, ঠিক আছে? এবং চিন্তা করো যে তোমার আয়ুষ্কাল ইনফিনিটি, রাইট? অসীম। ধরে নাও, বোঝার স্বার্থে ধরে নাও তোমার আয়ুষ্কাল অসীম। এখন যদি আমি তোমাকে প্রত্যেকটা দিন কিছু পরিমাণ টাকা দেই, তোমার এক্সপেকটেশন হলো মেবি তুমি একসময় লাখপতি হবে, তারপর কোটিপতি, তারপরে তোমার ধন সম্পদ ক্রমাগত বাড়তেই থাকবে, রাইট? এবং একসময় তোমার ধন সম্পদ অসীম হবে, তোমার এক্সপেকটেশন এটা। ওকে, এখন ধন সম্পদ বাড়বে, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো আমাদের বিতর্ক নেই, রাইট? বাট তুমি যে কোটিপতি হবে বা তোমার ধন সম্পদ অসীম হবে কিনা, এটা নিয়ে আমার কনফিউশন আছে। ওকে, এটা নিয়ে আমাদের কনফিউশন আছে। এখন তোমার ধারণা যদি এরকমই হয়ে থাকে যে আমার মতো তোমারও ধারণা যদি এরকম হয়ে থাকে যে আমরা যখন পজিটিভ রিয়েল নাম্বারসগুলোকে অ্যাড করতে থাকবো একের পর এক, দেন এটা ইনফাইনাইট সাম অসীম হবে, যে কোনো রিয়েল নাম্বারের চেয়ে বড় হবে, এটাকে ছোট করে বললে বিষয়টা বলতে হবে যে অসীম হয়ে যাবে। এরকম ধারণা যদি থাকে, দেন কিছু প্যারাডক্স ক্রিয়েট হয়। ওকে, ফর এক্সাম্পল জেনস প্যারাডক্স। আমরা এখন জেনস প্যারাডক্স নিয়ে কথা বলবো। তো জেনস প্যারাডক্স, ওকে, তো জেনস প্যারাডক্সের সেটআপটা এরকম যে মনে করো যে একটা পি পয়েন্ট, এই পি পয়েন্টে একটা গাড়ি আছে, ঠিক আছে? পি পয়েন্টে একটা গাড়ি আছে, এটাকে আমি বলছি পি নট পয়েন্ট, নট পি। এখানে একটা পয়েন্ট, তার নাম দিচ্ছি পি, এবং এই গাড়ি কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে 1 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এই পি নট থেকে পি এর ডিস্টেন্স আমি বলছি 2 মিটার, রাইট? অ্যান্ড তুমি এখন ক্লিয়ারলি বুঝতে পারছো যে এই গাড়ি এখান থেকে এখানে পৌঁছাতে লাগবে জাস্ট 2 সেকেন্ড, রাইট? কারণ এটা 1 মিটার পার সেকেন্ড বেগে, কনস্ট্যান্ট বেগে সে যাচ্ছে পি নট থেকে পিতে, তারপর অবশ্যই 2 সেকেন্ড লাগবে। বাট স্টিল তোমার ধারণা যদি ওটাই থাকে, এখনো যদি ওটাই থাকে যে পজিটিভ রিয়েল নাম্বারসগুলোকে অ্যাড করতে 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 সেটা ইনফাইনাইট হবে, দেন এবং সেই ধারণা যদি সত্যি হয়, দেন এই গাড়ি এখান থেকে এখানে
সে কোনো দিনও পৌঁছাতে পারবে না, কোনো দিনও পৌঁছাতে পারবে না, কখনোই পৌঁছাতে পারবে না। তার সময় অসীম হয়ে যাবে, তবুও সে এখান থেকে এখানে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, কেন? দেখো, আমি চিন্তা করো এইভাবে যে এটা এই ডিস্টেন্সকে অর্ধেক করো, রাইট? এই ডিস্টেন্সকে তুমি অর্ধেক করো, অর্ধেক ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, এবং এই গাড়ি যেহেতু 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, দেয়ারফর এই ডিস্টেন্স কভার করতে লাগবে তার 1 সেকেন্ড, রাইট? 1 সেকেন্ড, এতে কারো সমস্যা নাই। এখন বাকি যতটুকু ডিস্টেন্স আছে তাকে অর্ধেক করো, তাকে তুমি অর্ধেক করো, এবং এখান থেকে এখানে আসতে তার সময় লাগবে 1/2 সেকেন্ড, অর্থাৎ এটারও অর্ধেক সময় লাগবে, কারণ এইটুকু ডিস্টেন্স হচ্ছে 1/2 মিটার, রাইট? তারপর 1/2 সেকেন্ড লাগবে। তারপর যতটুকু অংশ আছে তাকেও তুমি অর্ধেক করো, আর এইটুকু, এইটুকু যেতে তার সময় লাগবে, এরও অর্ধেক, অর্থাৎ 1/4 সেকেন্ড, 1/4 সেকেন্ড, রাইট? অ্যান্ড যেটুকু আছে এগেইন তার অর্ধেক করো, এইটুকু তার যেতে লাগবে 1/8 সেকেন্ড, and so on, 1/16, 1/32, 1/64, and so on, right? এখন total time, আমি total time interested, total time to reach the point P equals to 1 plus 1/2 plus 1/4 plus 1/8 plus 1/16, and so on, right? 1 plus 1/2 plus 1/4 plus 1/8 plus 1/16 plus 1/32, and so on. And still এখনো যদি তোমার চিন্তা ওটা থেকে থাকে যে অসংখ্য রিয়েল নাম্বারস, অসংখ্য পজিটিভ রিয়েল নাম্বারস, রাইট? এদেরকে যদি 1/1 আমি অ্যাড করতে থাকি, দেয়ারফর সেটা যে কোনো রিয়েল নাম্বারকে ক্রস করবে, দেন এই সাম, এই ইনফাইনাইট সাম, এটা ইনফিনিটি হবে, রাইট? এটা অসীম হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড টোটাল টাইম ইকুয়ালস টু ইনফিনিটি, এর অর্থ হচ্ছে সে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সে কোনোদিনও পৌঁছাতে পারবে না, তার সময় অসীম হয়ে যাবে, রাইট? দ্যাটস ইট, অ্যান্ড দিস ইজ দ্য প্যারাডক্স। কারণ তুমি জানো তাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না, এবং এক্স্যাক্টলি 2 সেকেন্ড লাগবে, দেন এটা অসীম হওয়া অসম্ভব। দেন সমস্যাটা কোথায়, রাইট? আমরা এই সমস্যা নিয়েই এই কোর্স, এই থিওরিতে, মেইনলি এই সিকোয়েন্স এন্ড সিরিজ থিওরিতে আমরা কথা বলবো। আমরা সলভ করা ট্রাই করব যে সমস্যা কোথায় হচ্ছে, সেটা আমরা সলভ করা ট্রাই করবো, রাইট? তো আমরা আমাদের ফর্মাল ওয়ার্ক শুরু করি। Formal work means definition, theorems, theorem proof, and so on. আমরা কিছু abstract definition দিয়ে start করব। Definition 27.1, definition of field. এখানে আমরা একটা algebraic structure কে define করব, field। আর তুমি বলতে পারো যে ওয়েল, এই জেনাস প্যারাডক্সের সাথে আবার এটার কি সম্পর্ক? তবে আমি বলবো যে চিন্তা করবে না, আমরা আমাদের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগোনো ট্রাই করব। তবে ফার্স্ট অফ অল আমি এই ডেফিনেশনকে ডিফাইন করতে চাই, ডেফিনেশন অফ ফিল্ড। তবে তার আগে আমি তোমাকে একটা বিষয়ে ওয়ার্ন করতে চাই যে এই ফিল্ডকে যখন আমি ডিফাইন করব বিভিন্ন অ্যাক্সিওমস আর প্রপার্টিসের মাধ্যমে, সেই অ্যাক্সিওমসগুলো দেখে তোমার মনে হতে পারে ওকে এগুলো তো রিয়েল নাম্বারসের প্রপার্টিস, রাইট? Then field money হয়তো set of real numbers, but no, okay, real numbers one kind of field, but শুধুমাত্র যে set of real numbers এ field হবে বিষয়টা এরকম নয়। আরো অনেক রকম সেট আছে, for example set of rational numbers, এটাও একটা field, set of complex numbers, এটাও একটা field, right? ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অর্থাৎ এই ডেফিনেশনকে মোর জেনারেল ওয়েতে, মোর অ্যাবস্ট্রাক্ট ওয়েতে তোমাকে চিন্তা করতে হবে। দ্যাটস ইট। আমি এখন কথা না বাড়িয়ে ডেফিনেশনকে স্টেট করব। A field is denoted by the set with 2 binary operators, addition and multiplication, ঠিক আছে? And আমি again ওয়ান করছি যে এই যে addition and multiplication,
এদেরকে রিয়েল নাম্বারসের অ্যাডিশন বা রিয়েল নাম্বারসের মাল্টিপ্লিকেশন ভাবার কোনো কারণ নেই, এবং অ্যাট এ টাইম এই সেটকে সেট অফ রিয়েল নাম্বারস ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, এরা জেনারেল অপারেটর। এরা কিরকম বিহেভ করবে সেগুলোকে আমি নিচে স্টেট করব। Now a field is a non-empty set, let's call F, that F, right? With two binary operators, addition and multiplication, satisfies the following 5 axioms. The following axioms, right? The axioms gulo ki? Okay. Number 1, the commutative law. Commutative law, right? The commutative law states for all pair of elements A, B from the set F, we have A plus B equals to B plus A, and similarly A times B equals to B times A. এবং তুমি বুঝতে পারছো যে তুমি জানো যে set of real numbers with the addition and multiplication defined on the set of real numbers এর এক commutative law মানে real numbers এর addition এর commutative law মানে real numbers এর multiplication এর commutative law মানে, right? Okay, and the axiom number 2, the associative law. Associative law, right? The law states for all A, B, C from the set F, we have A plus B plus C equals to A plus the summation B plus C. And similarly, A times B times C equals to A times the multiplication B times C. অর্থাৎ any sequence bracketing করি same result পাবো, এটাই এই axiom বলছে। এবং তুমি again 100% sure যে real numbers and real numbers এর addition and multiplication এই associativity মানে, ঠিক আছে? Now axiom number 3, the distributive law, right? Distributive law or addition. অর্থাৎ এখানে আমরা একটা জেনারেল স্ট্রাকচার ফিল্ডকে ডিফাইন করছি, ঠিক আছে? For all A, B, C from the set F, we have A times B plus C equals to A times B plus B, A times C, right? A times C. Again তুমি মনে করো যে মনে করে দেখো যে real numbers with addition and multiplication a distributive law টাও মানে। Now axiom number 4, the identity law, right? Identity law. এই law কি বলবে? There exist two spatial elements, let's call 0 and 1. Again আমি ওয়ার্ন করছি যে এই 0 এবং 1 কে রিয়েল নাম্বারসের 0 এন্ড রিয়েল নাম্বারসের 1 ভাবার কোনো কারণ নেই। এই দুটো স্পেশাল এলিমেন্টকে আমি স্পেশাল নাম দিচ্ছি 0 and 1, দ্যাটস ইট। এরা কেমন এলিমেন্ট সেটাই এখন ব্যাখ্যা করব। There exist two special elements from the set F, in the set F, such that A plus 0 equals to 0 plus A equals to A itself, and A times 1 equals to 1 times A equals to A itself for all A belongs to the set F. অর্থাৎ এটাকে বলতে হবে the additive identity element, and এটা হচ্ছে multiplicative identity element। অর্থাৎ এটার বিহেভিয়ার কেমন, এর সাথে আমি যদি এই ফিল্ড F এর যে কোনো এলিমেন্টকে অ্যাড করি ইন এনি অর্ডারে, যদিও ইন এনি অর্ডার এখানে বলার দরকার নেই কারণ ফিল্ডের অ্যাডিশন কমিউটেটিভিটি মানে, তবুও আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন ওয়াইজ আমাকে বলতে হবে ইন এনি অর্ডারে যদি আমরা অপারেট করি অ্যাডিশন দ্বারা, তাহলে ওই এই জেনারেট হয়
আর সিমিলার প্রপার্টি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা যদি 1 এর সাথে ইন এনি অর্ডারে যে কোনো এলিমেন্ট এফের যে কোনো এলিমেন্টকে অপারেট করি দেন ওই এলিমেন্টই আমরা ব্যাক পাবো, রাইট? ওই এই আমরা ব্যাক পাবো। এদের নাম হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। That's it. Now the last axiom, axiom number 5, the inverse law. And the inverse law states that for all A belongs to F, there exists an element, let's call inverse, additive inverse of A in the set F, such that যেহেতু কমিউটেটিভিটি মানবে দেন আমি আর এনি অর্ডার লিখছি না, ঠিক আছে? একটা অর্ডারই লিখছি। A plus inverse of A equals to the additive identity. And if A is non-zero, then there exists an element, let's call A inverse, multiplicative inverse in F, such that, আমি উপরে লিখি, such that A times A inverse equals to the multiplicative identity 1. Okay, that's it. অর্থাৎ এই 5টা axioms যে সকল সেট মানবে তারা সকলেই ফিল্ড। এবং তুমি জানো এই 5টা axiom, এই 5টা প্রপার্টি sort of real numbers মানে with the addition and multiplication defined on the real numbers. Therefore real numbers, the set real number with the addition and the multiplication is a field, এবং তুমি চেক করে দেখতে পারো যে the set of rational numbers with the addition and multiplication defined on it is also a field. Okay, এটাও একটা field. That's it. Definition 27.2, definition of ordered field. The definition states a field F is said to be an ordered field if and only if it satisfies the 6th axiom, the following 6th axiom. And the 6th axiom is stated as axiom number 6. There exists a non-empty subset of F. Non-empty subset, let's call P of F, is called the set of positive elements. The set of positive elements. Okay, অর্থাৎ আমরা একটা ফিল্ডের সেট অফ পজিটিভ এলিমেন্টসকে ডিফাইন করছি এবং সেই সেটটা যদি এক্সিস্ট করে therefore আমরা সেই ফিল্ডকে বলবো অর্ডার্ড ফিল্ড। এটা জাস্ট একটা নাম, সেট অফ পজিটিভ এলিমেন্টস। এই সেটটা কেমন হবে? এই সেটটা এরকম হবে যেন সেটা পরবর্তী 2টা প্রপার্টি মানে, right? And the properties are number 1, for all A comma B from the set P, the set of positive elements, we have A plus B belongs to P and A times B belongs to P. অর্থাৎ property number 1 বলছে যে এই set P are closed under multiplication and closed under addition. And what does it mean by closed under, right? Closed under addition বলতে বোঝায় যে আমরা P থেকে আমরা যে কোনো 2টা এলিমেন্ট নেই, তাদেরকে যোগ করি, যোগফল ওই P তেই থাকবে, রাইট? যোগফল যদি P তেই থাকে for any pair of AB, therefore আমরা ওই P কে বলবো, সেট P কে বলবো যে closed under addition. P থেকে বাইর হইতে পারছি না, রাইট? যোগ করার মাধ্যমে P থেকে বের হওয়া যাচ্ছে না,
এইরকম প্রপার্টিকে বলবো যে ক্লোজড আন্ডার অ্যাডিশন। অ্যান্ড সিমিলারলি ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন, আমরা পি থেকে যে কোনো দুইটা এলিমেন্ট নেব, তাদেরকে মাল্টিপ্লাই করব, দেন মাল্টিপ্লিকেশনটাও পিতেই বিলং করবে। যদি করে তাহলে আমরা বলবো যে ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন, রাইট? That's it. অর্থাৎ প্রপার্টি নাম্বার 1 এটা ক্লোজার প্রপার্টিকে ইন্ডিকেট করছে। And what about property number 2? The property number 2 states that for all A belongs to P, no. For all A belongs to F, the field, right? Not P. এখানে একটু কেয়ারফুল হবে। এখানে আমরা P থেকে এলিমেন্ট নিচ্ছি না, এখানে আমরা ফিল্ড থেকে এলিমেন্ট নিচ্ছি। ফিল্ডের যে কোনো এলিমেন্ট পিক করছি। Then either A belongs to P or the additive inverse of A belongs to P. Not the both. অর্থাৎ আমরা ফিল্ড থেকে যদি যে কোনো এলিমেন্ট পিক করি, হয় সেই এলিমেন্ট এই পিতে থাকবে, অর্থাৎ সেটা পজিটিভ এলিমেন্টস অফ এফ এই সেটা থাকবে, অথবা তার যে অ্যাডিটিভ ইনভার্স সেটা ওই পিতে থাকবে, এবং যে কোনো একটা থাকবে, এবং একটাই থাকবে, দুইটা অ্যাট এ টাইম থাকতে পারবে না। এরকম হবে না যে এও পিতে আছে আবার অ্যাডিটিভ ইনভার্স অফ এ এটাও পিতে আছে, এরকম ঘটবে না, রাইট? ফর এক্সাম্পল আমরা যদি একটা পার্টিকুলার কেস নেই, in particular if the field F equals to the set of real numbers R, আমরা যদি এই ফিল্ডকে কনসিডার করি এটা সেট অফ রিয়েল নাম্বারস, দেন কি হবে? দেন P is the set of positive real numbers, right? অর্থাৎ সেট অফ পজিটিভ রিয়েল নাম্বারসটাই এক্ষেত্রে পি এর রোল প্লে করবে। অ্যান্ড রাইট, এবং প্রপার্টি নাম্বার 1 তো সেটা মানছে। কেন মানছে? কারণ তুমি যে কোনো দুইটা পজিটিভ রিয়েল নাম্বার নাও, তাদেরকে যোগ করো, এগেইন সেটা পজিটিভ রিয়েল নাম্বার। আর যে কোনো দুইটা পজিটিভ রিয়েল নাম্বার নাও, তাদের মাল্টিপ্লাই করো, এগেইন সেটা পজিটিভ রিয়েল নাম্বার। তারপর অবশ্যই এই পিচে প্রপার্টি নাম্বার 1 স্যাটিসফাই করে। And obviously it is non-empty subset of real numbers. And what about property number 2? দেখো তুমি যে কোনো একটা এলিমেন্ট R থেকে পিক করো, নট P, R থেকে পিক করো। ফর এক্সাম্পল let A equals to -5, রাইট? এটা কিন্তু আমার R এর একটা এলিমেন্ট, এবং -5 কিন্তু P তে নেই, রাইট? কারণ -5 এটা পজিটিভ রিয়েল নাম্বার নয়। -5 does not belong to the P, but the additive inverse of -5, which is +5, additive inverse of -5 এটা কিন্তু P তে বিলং করে, অর্থাৎ এটা কিন্তু থাকছে, এবং এটা আর এর যে কোনো এলিমেন্টের জন্য ট্রু। আমরা যদি 6 নেই, জাস্ট 6, therefore সেই 6ই আমার P তে থাকে, রাইট? অর্থাৎ আমার এই ফিল্ডের জন্য এই যে পি সেটটা এটা পারফেক্টলি ওয়ার্ক করছে, ঠিক আছে? দেন তোমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্লিয়ার হয়েছে আমি আশা করছি। এটাই ছিল আমাদের ডেফিনেশন 27.2। আমরা এখন যাব নেক্সট ডেফিনেশনে। ওকে, আমাদের নেক্সট ডেফিনেশন 27.3। ডেফিনেশন 27.3 আমরা অর্ডার ফিল্ডকে ডিফাইন করেছি। এখন আমরা অর্ডার ফিল্ডের উপর অর্ডার রিলেশনকে ডিফাইন করবো ইন জেনারেল। আমরা সেট অফ রিয়েল নাম্বারসের উপর অর্ডারিংসকে ডিফাইন করেছি, বাট আমরা ইন জেনারেল ফিল্ড এর উপর কিন্তু এখন অর্ডারিং রিলেশনসগুলোকে ডিফাইন করি নাই, রাইট? আচ্ছা, ইন জেনারেল ফিল্ড, রিয়েল নাম্বারস তো ফিল্ড, এবং তুমি চিন্তা করে দেখো সেট অফ র্যাশনাল নাম্বারস কিউ এটাও কিন্তু একটা ফিল্ড। তুমি চেক করে দেখতে পারো এটা ফিল্ডের 5টা অ্যাক্সিওমসকে মানে, রাইট? ওকে, ফাইন, দ্যাটস ইট। এখন আমরা অর্ডারিং রিলেশনসগুলোকে ডিফাইন করব। ওকে, লেট স্টেট দ্য ডেফিনেশন। If F is an ordered field
Then for A, B belongs to F, we say A is less than B if and only if B minus A belongs to the P, অর্থাৎ set of positive elements, অর্থাৎ আমরা বলবো A B এর চেয়ে ছোট যদি এবং কেবল যদি B minus A a positive set of positive elements এর মধ্যে belong করে বা এটা যদি পজিটিভ হয়, রাইট? এই সাবট্রাকশন যদি পজিটিভ হয় তাহলে আমরা বলবো যে A is less than B, and we say A is less or equal to B if and only if A is less than B or A equals to B, right? Okay, fine, that's it. And similarly আমরা greater than কে define করতে পারি, and similarly A is greater than B if and only if B is less than A, অর্থাৎ আমরা এখানে greater than কে define করছি less than এর সাহায্যে এবং less than এর আগেই আমরা define করেছি, অর্থাৎ জানা জ্ঞানের সাহায্যে আমরা অজানা জ্ঞানকে define করছি, and similarly A is greater or equal to B if and only if A is greater than B or A equals to B, অর্থাৎ in general abstract field এর জন্য আমরা ordering relations গুলোকে define করলাম, right? That's it. আমরা এখন next definition এ move করব. The absolute value function. Definition 27.4, the absolute value function. If F is an ordered field, then the absolute value function, the function from the set F to the set F is defined as for all x belongs to F, the absolute value of x equals to x if x be positive, right? Positive or x can be 0. এই ঘটনায় এটা x দেবে, and absolute value of x is minus x if x be negative, right? এইভাবে আমরা ডিফাইন করছি। দেখো আমরা রিয়েল নাম্বারসেও অ্যাবসলিউট ভ্যালু ফাংশনকে ডিফাইন করেছি, and এটা কিন্তু ইন জেনারেল ফিল্ডের জন্য, ইন জেনারেল অর্ডার ফিল্ডের জন্য আমাদের অ্যাবসলিউট ভ্যালু ফাংশন দুটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট, রাইট? একটা রিয়েল নাম্বারসের জন্য ছিল এবং এটা ইন জেনারেল ফিল্ডের জন্য। এবং এই অ্যাবসলিউট ভ্যালু ফাংশনস অ্যান্ড অর্ডার ফিল্ড অ্যান্ড অর্ডারিং রিলেশন সংক্রান্ত কিছু ট্রিভিয়াল রেজাল্ট আছে, কিছু ট্রিভিয়াল রেজাল্টস আমি সেগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা প্রুফ করে ট্রাই করবে, রাইট? ওকে, আমাদের স্ক্রিনে শো করা রেজাল্টসগুলোর মধ্যে আমি দুইটার রেজাল্টস নিয়ে বেশি ইন্টারেস্টেড, আর এগুলোকে উইদাউট প্রুফ আমি স্টেট করতে চাই। Let's take the first one. Theorem 27.1, the triangle inequality. Triangle inequality. And the theorem states, let F be an ordered field and x, y can be any pair of elements from the field. Then we have the inequality, the absolute value of the summation x plus y is less or equal to the summation of absolute values, absolute value of x plus absolute value of y. And মনে করলে বুঝতে পারবে যে একটু খেয়াল করো, আমরা কিন্তু রিয়েল নাম্বারস অর্ডার ফিল্ডের জন্য এই ইনইকুয়ালিটি প্রমাণ করে এসেছি অলরেডি, রাইট? রিয়েল নাম্বারসের কনস্ট্রাকশনে। And এখানে আমরা দেখছি যে ইন জেনারেল অর্ডার ফিল্ডের জন্য এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ট্রু, রাইট?
That's it. Okay, and এই রেজাল্ট আমরা হরেমেশা ইউজ করব হোল ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসে। এখন আমরা নেক্সট রেজাল্ট দেখব। Theorem 27.2, the reverse triangular inequality. Reverse triangle inequality. Okay, and the statement states that let F be an ordered field again. F be an ordered field, and x comma y can be any pair of elements from the field F. Then we have the inequality, the absolute value of the subtraction, absolute value of x minus absolute value of y is less or equal to the subtraction, the absolute value of the subtraction x minus y. Okay, and এটাকে বলছি আমরা রিভার্স ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। অ্যান্ড যে কোনো ফিল্ড, যে কোনো অর্ডার ফিল্ড, এই ইনইকুয়ালিটি মানে এখানে প্লাস ছিল অ্যান্ড এখানে মাইনাস আসছে অ্যান্ড এগেইন আরও কিছু পরিবর্তন আসছে। তবে আমি এর এই দুইটা রেজাল্টের প্রুফ নিয়ে ইন্টারেস্টেড না, আমরা জাস্ট রেজাল্ট নিয়ে ইন্টারেস্টেড। তোমরা যদি কেউ প্রুফ নিয়ে ইন্টারেস্টেড থাকো তবে নিজেরা ট্রাই করে, অথবা ইন্টারনেট অথবা যে কোনো বইয়ে তুমি এদের প্রমাণ পাবে। ওয়েল, আমরা নেক্সটে মুভ করবো। এখন এই দুইটা রেজাল্ট থেকে আমরা আরও দুইটা রেজাল্টকে পাইতে পারি। ফার্স্ট ওয়ান, দ্য corollary 27.1.1, অর্থাৎ 27.1.1, দ্যাট মিনস এটা 27.1 theorem-এর corollary। the corollary states, এখানে আমরা আরেকটা inequality state করব। let F be an ordered field, and x comma y can be any pair of elements of the field again. Then we have the inequality, then we have the absolute value of the subtraction x minus y is less or equal to the summation of absolute values, absolute value of x plus absolute value of y. And এটা কিছুই না, আমরা জাস্ট যদি ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটিতে এই রিয়েল নাম্বার y এর জায়গায় ইনভার্স অফ y কে, এই y কে যদি আমরা ইনভার্স অফ y দ্বারা রিপ্লেস করি, then clearly এই ইনইকুয়ালিটি আমরা গেইন করব, রাইট? ওকে, প্রুফ। Replace y with the inverse of y in triangle inequality. Triangle inequality 27.1, right? Theorem 27.1 আমরা ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটিতে y কে মাইনাস y দ্বারা রিপ্লেস করব, করলে এই ইনইকুয়ালিটি পেয়ে যাব। সো সিম্পল। তো নেক্সট রেজাল্ট, corollary 27.2.1, অর্থাৎ এটা 27.2 theorem-এর এক নম্বর corollary। and the corollary states, এটা again একটা inequality-কে state করবে। Okay, let F be an ordered field, and x, y can be any element from the field. Then we have the absolute value of the summation x plus y is greater or equal to the absolute value of the subtraction of absolute values, absolute value of x minus absolute value of y. That's it. অর্থাৎ again এটা কিছুই না, এটা জাস্ট আমরা যদি রিভার্স ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটিতে মাইনাস ওয়াই এর জায়গায় বা আমরা বলতে পারি যে ওয়াই এর জায়গায় যদি মাইনাস ওয়াই বসাই, অর্থাৎ এটা বসালেই আমাদের এই ইনইকুয়ালিটি আমরা পেয়ে যাব, রাইট? অর্থাৎ replace y with inverse of y
in the reverse triangular inequality. Reverse triangle inequality. 27.2. That's it. Definition 27.5. Upper bound, lower bound, supremum and infimum. Okay. অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কালেকশন অফ ডেফিনেশনস। এখানে আমরা আপার বাউন্ডকে ডিফাইন করব, লোয়ার বাউন্ড, সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম, রাইট? চারটা বিষয়কে এখানে আমি ডিফাইন করব। তো শুরু করা যাক। Let F be an ordered field and let A be a non-empty subset of the field F, be a non-empty subset of the field F, right? Then number one, এখন আমরা চারটা বিষয়কে ডিফাইন করব, ঠিক আছে? The set A, right? The set A is said to be bounded above, অর্থাৎ উপরে bounded, right? If and only if there exists an element B from the set F, right, from the field F. এখানে একটু কেয়ারফুল থাকবে, এখানে কিন্তু আমি বলছি না যে B হচ্ছে A এর এলিমেন্ট, আমি বলছি B হলো F এর এলিমেন্ট, রাইট? হ্যাঁ, বাই এনি চান্স B এরও এলিমেন্ট হইতে পারে, হ্যাঁ, যেহেতু A ইজ এ সাবসেট অফ F, রাইট? বাট নাও হইতে পারে, সেটা নিয়ে আমি কনসার্ন না, বাট অ্যাকচুয়ালি বি হচ্ছে এফ এর এলিমেন্ট, ঠিক আছে? কেমন এলিমেন্ট? হ্যাঁ, এরকম একটা বি এক্সিস্ট করবে। কেমন বি? such that x is less or equal to b, right? For all x belongs to the set A. অর্থাৎ হ্যাঁ, একে বলবো আমি উপরে বাউন্ডেড একটা সেট, যেন এফ এর মধ্যে একটা বি এক্সিস্ট করে, যেন হ্যাঁ এর সকল এলিমেন্ট এই বি থেকে হয় ছোট নাই সমান, রাইট? সকল এলিমেন্ট বি থেকে হয় ছোট নাই সমান। তাহলে আমি বলবো যে এ হচ্ছে বাউন্ডেড অ্যাবভ এন্ড এই বি কে আমি বলবো আপার বাউন্ড, and the b is said to be the upper bound of the set A, right? And careful থাকবে again যে A সেটের আপার বাউন্ড যে একটাই হবে বিষয়টা এরকম নয়, একাধিক হইতে পারে, অসংখ্য হইতে পারে, রাইট? ফর এক্সাম্পল ধরে নাও যে আমি ফিল্ডটা নিচ্ছি the set of real numbers, আমি এই ফিল্ড ইন পার্টিকুলার ফিল্ডকে কনসিডার করছি the set of real numbers, and এই রিয়েল নাম্বারসের একটা সাবসেট A নিচ্ছি, যেখানে A is the set of the negative real numbers, negative real numbers. তাহলে এর আপার বাউন্ড কারা হবে? এর আপার বাউন্ড একটা হবে 0 এবং 0-র চেয়ে বড় যে কোনো রিয়েল নাম্বার, অর্থাৎ 0 থেকে শুরু করে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারসগুলো এর একটা আপার বাউন্ড, রাইট? ফর এক্সাম্পল, if b equals to 5, then 5 is an upper bound, right? প্রথমত 5 a real number সেটের একটা এলিমেন্ট, ফিল্ডের একটা এলিমেন্ট, and এই A সেটের সকল এলিমেন্টস অর্থাৎ সকল নেগেটিভ নাম্বারসগুলো 5 থেকে ছোট অথবা 5 এর সমান, 5 এর সমান তো হবে না এই ক্ষেত্রে, বাট ছোট, রাইট? Therefore 5 is an upper bound of the set A, and 10 is an upper bound, 100 is an upper bound. তবে সকল আপার বাউন্ড থেকে একটা স্পেশাল আপার বাউন্ড আছে, সেটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, রাইট? হ্যাঁ, সবচেয়ে ছোট আপার বাউন্ড। আমি যদি বলি যে এই সেটের সবচেয়ে ছোট আপার বাউন্ড কোনটা, অর্থাৎ সকল আপার বাউন্ডসগুলোর মধ্যে সবচেয়ে ছোট আপার বাউন্ড সেটা হচ্ছে 0, রাইট? কারণ 0-র চেয়ে ছোট আর কোনো আপার বাউন্ড নেই। 0-র চেয়ে ছোট যেই নাম্বারই তুমি কল্পনা করো না কেন সেই নাম্বার এ সেটে বিলং করে, রাইট? এ সেটে বিলং করে, অর্থাৎ এ সেটে বিলং করা
হ্যাঁ গুরুত্বপূর্ণ নয়, এটা গুরুত্বপূর্ণ যে 0 চেয়ে ছোট যেই নাম্বারই কল্পনা করো না কেন তার চেয়েও বড় নাম্বার এ সেটা বিলং করে, দেয়ারফর 0 চেয়ে ছোট আর কোনো হ্যাঁ আপার বাউন্ড হইতে পারবে না, রাইট? দ্যাটস ইট। তুমি চিন্তা করো, হ্যাঁ তুমি চিন্তা করো, কি চিন্তা করবে? চিন্তা করো যে -0.001, রাইট? এটা কি আপার বাউন্ড হবে? না, এটা আপার বাউন্ড হবে না, কারণ এর চেয়ে বড় এলিমেন্ট -0.0001 এটা কিন্তু আমার এ সেটে আছে, রাইট? অর্থাৎ আপার বাউন্ড এরকম হবে না যে তার চেয়েও বড় এলিমেন্ট ওই সেটে থাকবে, তাহলে তো ওটা আপার বাউন্ড হচ্ছে না, রাইট? দেয়ারফর সবচেয়ে ছোট আপার বাউন্ড এই সেটের হলো 0। অ্যান্ড আরেকটা বিষয়ে কেয়ারফুল থাকবে যে আপার বাউন্ড যে শুধুমাত্র এ সেটের বাইরের কোনো এলিমেন্ট হবে, বিষয়টা এরকম নয়। হ্যাঁ, এখানে বাই এনি চান্স এ সেটের বাইরের সকল এলিমেন্টসগুলো এ সেটের আপার বাউন্ড, বাট সবসময় যে তারা বাইরের এলিমেন্ট হবে বিষয়টা এরকম না। আপার বাউন্ড এ সেটের মধ্যেও থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি চিন্তা করছি যে হ্যাঁ ধরে নাও এ প্রাইম একটা সেট, যে সেটটা হলো নেগেটিভ ইনফাইনাইট থেকে আমি 2 পর্যন্ত চিন্তা করছি, রাইট? 2 পর্যন্ত চিন্তা করছি। এখানে 5 is an upper bound of a prime, but 2 এই 2 কিন্তু আপার বাউন্ড, রাইট? কারণ আমাদের ডেফিনেশনটা তুমি দেখো যে বলছে লেস অর ইকুয়াল টু, এ সেটের সকল এলিমেন্ট হবে বি এর চেয়ে হয় ছোট নয় সমান। ওকে, সমান হইতে পারবে কিন্তু, রাইট? দেয়ারফর এ প্রাইম সেটের সকল এলিমেন্ট 2 এর চেয়ে হয় ছোট নয় সমান, অর্থাৎ 2 হয় 2 নয় 2 এর চেয়ে ছোট। দেয়ারফর এই 2 এ প্রাইম সেটের একটা আপার বাউন্ড, এবং সেই আপার বাউন্ড এ প্রাইমে এক্সিস্ট করে। এবং নট অনলি জাস্ট আপার বাউন্ড, 2 হচ্ছে লিস্ট আপার বাউন্ড, রাইট? লিস্ট আপার বাউন্ড, সবচেয়ে ছোট আপার বাউন্ড। অ্যান্ড এটাকে আমি স্পেশালি ডিফাইন করব সুপ্রিমাম হিসেবে, রাইট? নাম্বার 2, the element B naught, let's call B naught, from the field F is said to be the least, or we can say least আমি পরে বলি, is said to be supremum of the set A if and only if প্রথমত B naught হতে হবে upper bound, B naught is an upper bound, এবং আর যদি কোনো আপার বাউন্ড থেকে থাকে সেটা B naught এর চেয়ে সেটা B naught এর চেয়ে বড় হবে, রাইট? অ্যান্ড B naught is less or equal to B if B is any other upper bound, right? অর্থাৎ in other words, supremum of A is the least upper bound, সবচেয়ে ছোট আপার বাউন্ড। যতগুলো আপার বাউন্ড পসিবল তার চেয়ে ছোট আপার বাউন্ড হচ্ছে আবার সুপ্রিমাম অফ এ। এটাকে ডিনোট করা এইভাবে, সুপ অফ এ। ওকে, এইভাবে আমরা ডিনোট করতে পারি। এখন আমরা অ্যানালগাসলি lower bound and infimum of A কে define করব, right? Let's state. Okay. Number 3, the set A is said to be bounded below if and only if there exists an element B from the field F such that X is greater or equal to the element B for all X belongs to the set A. Okay, অর্থাৎ ফিল্ড থেকে একটা B এক্সিস্ট করবে যদি এবং কেবল যদি A সেটের সকল এলিমেন্ট হয় এই B এর সমান, নয়তো B এর চেয়ে বড়। অর্থাৎ এখানে আমি ডিফাইন করছি যে কখন A সেটকে আমি বাউন্ডেড বিলো বলবো, অর্থাৎ নিচে বাউন্ডেড, রাইট? And then the B is said to be the lower bound, a lower bound. Then B is said to be a lower bound of the set A. Okay, for example, আমরা F কে কনসিডার করছি
the set of real numbers, and a কে আমি কনসিডার করছি, ধরে নাও আমি a কে কনসিডার করছি the set of all possible positive real numbers. তাই যদি হয় তো 0 একটা lower bound and any negative real numbers এরও একটা lower bound of a, right? But একটা স্পেশাল lower bound আছে, সেটা হচ্ছে 0. কেন? কারণ 0 হচ্ছে the greatest lower bound, অর্থাৎ সবচেয়ে বড় lower bound, right? এই ক্ষেত্রে আমার কি হবে? 0 is the greatest lower bound, right? এবং যে কোনো নেগেটিভ নাম্বারস লোয়ার বাউন্ড। এবং একই সাথে অ্যানালগাসলি আমরা এখানেও বলতে পারি যে লোয়ার বাউন্ড এ সেটে থাকতেও পারে, নাও থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি একটা সেট নেই, এ প্রাইম ইজ আ সেট, এ প্রাইম ইজ আ সেট, আমি চিন্তা করছি যে 0 থেকে ইনফিনিটি, দেয়ারফর 0 থেকে শুরু করে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারস এখানে থাকবে, দেয়ারফর এই 0 একটা লোয়ার বাউন্ড অ্যান্ড 0 এ প্রাইমে বিলং করে, রাইট? অর্থাৎ লোয়ার বাউন্ড এই এ সেটে এ প্রাইম সেটে থাকতে পারে, সমস্যা নাই। ওকে, সমস্যা নেই। এখন আমি ডিফাইন করব দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ডকে, ইনফিমাম, রাইট? Number 4, the spatial element B naught from the field F is said to be the infimum of the set A, denoted by I and F, right? Inf of A. If and only if, first of all, B naught is a lower bound. Is a lower bound, and secondly, it is the greatest lower bound. It is the greatest lower bound. B naught is greater or equal to B if B is any other lower bound. Is any other lower bound, right? অর্থাৎ আর যদি কোনো লোয়ার বাউন্ড থেকে থাকে তারা সকলেই এই বি নট থেকে ছোট, নাহলে বি নটের সমান, অর্থাৎ বি নট, রাইট? দ্যাটস ইট। ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি যে infimum of A হচ্ছে greatest lower bound. Okay, and then number 5 definition, A is said to be bounded, is said to be, এবার আর কোনো bounded below নয়, bounded above নয়, but just bounded. A is said to be bounded. Okay. If and only if it is both bounded below and bounded above. Bounded below and bounded above, right? অর্থাৎ একটা সেট যদি at a time bounded above and bounded below হয়, সেই সেটকে আমি বলবো যে বাউন্ডেড। ফর এক্সাম্পল, এই সেটটা কিন্তু বাউন্ডেড অ্যাবভ এ প্রাইম, বাট এটা কিন্তু বাউন্ডেড বিলো নয়, রাইট? কারণ এখানে কোনো লোয়ার বাউন্ড এক্সিস্ট করে না। তুমি যত ছোট নাম্বারে চিন্তা করো না কেন, তার চেয়েও ছোট নাম্বার এ প্রাইমে আছে। অ্যান্ড সিমিলারলি এখানে এই সেটটা বাউন্ডেড বিলো হলেও এটা কিন্তু বাউন্ডেড অ্যাবভ নয়, কারণ এখানে কোনো আপার বাউন্ড নেই। তুমি যত বড় নাম্বারে চিন্তা করো তার চেয়েও বড় নাম্বার এই সেটে বিলং করে। বাট আমি যদি চিন্তা করি যে এ ডাবল প্রাইম, এটা 2 থেকে শুরু করে 10 পর্যন্ত, বা 10 এর আগ পর্যন্ত নাও, সমস্যা নেই। এটা কিন্তু বাউন্ডেড বিলো অ্যান্ড বাউন্ডেড অ্যাবভ বোথ, রাইট? কারণ এর লোয়ার বাউন্ড আছে, এর আপার বাউন্ড আছে। এর ইনফিমাম হলো 2 এবং 2 এ ডাবল প্রাইমে বিলং করে। এর সুপ্রিমাম হলো 10 অ্যান্ড 10 এখানে বিলং করে না, সমস্যা নেই। অ্যান্ড এটা হচ্ছে বাউন্ডেড, রাইট? The bounded set. Okay. Definition 27.6. Completeness of an ordered field. The definition states, let F be an ordered field
and let A be any non-empty bounded f subset of the field F, be any non-empty with bounded f subset of the field F, then if the supremum of the set A belongs to the field F for any such set A, for every such subset A, then the ordered field F is called complete. Okay, and a definition ke axiom of completeness bola hoy, right? আর এই ডেফিনেশন কি স্টেট করছে? এটা স্টেট করছে যে আমরা একটা অর্ডার্ড ফিল্ড এফ কে অ্যাডিশনালি কমপ্লিট অর্ডার্ড ফিল্ড বলবো কখন? যখন এর সকল নন এমটি বাউন্ডেড এফ অফ সাবসেটের সুপ্রিমাম ওই ফিল্ডে এক্সিস্ট করবে। কেবল তখনই আমরা এই এফ কে অ্যাডিশনালি কমপ্লিট অর্ডার্ড ফিল্ড বলবো। ফর এক্সাম্পল তুমি যদি চিন্তা করো যে the set of real numbers এটা একটা ordered field obviously, and set of rational numbers এটাও একটা ordered field, তুমি এটা চেক করে দেখতে পারো, right? Are ordered fields, okay, right? But এরা দুটাই ordered fields হলেও এদের মধ্যে পার্থক্য আছে, আর পার্থক্যটা হচ্ছে কমপ্লিটনেস, রাইট? আমি এখন দেখব যে কে কমপ্লিট এন্ড কে কমপ্লিট নয়। আমি একটা সাবসেট তৈরি করব, এই উভয়ের সাবসেট। The set A is the set of X, where X belongs to rational numbers, and X is less than √2. এবং তুমি জানো √2 একটা irrational number। এখন আমার কথা হলো এটা একটা নন এমটি সেট এবং বাউন্ডেড অ্যাবভ সেট, রাইট? এবং এটা এই দুটারই সাবসেট, ওকে? A is a subset of R and A is a subset of Q. Okay, a bounded above non-empty subset, but এর সুপ্রিমাম কত? The supremum of A in R equals to √2, right? √2. √2 এর চেয়ে ছোট সকল rational numbers এর set, therefore supremum হবে √2. তুমি √2 এর চেয়ে ছোট যে কোনো নাম্বার চিন্তা করো, তার চেয়েও বড় rational number আছে যেটা √2 এর চেয়ে ছোট, ঠিক আছে? Therefore supremum obviously √2 in R. But what about in Q? There is no supremum in Q, right? এর কোনো supremum exist করে না in the ordered field Q, কারণ এর supremum এটা একটা irrational number, right? এটা একটা irrational number. Therefore আমরা একটা সেট পেলাম, একটা সাবসেট পেলাম ordered field Q এর, যার supremum Q exist করে না। Therefore Q এটা ordered field হলেও এটা কিন্তু কমপ্লিট নয়, it's not complete. Okay, but what about R? তুমি এটা চেক করে নিও যে R complete. তুমি R এর যে কোনো নন এমটি বাউন্ডেড এফ অফ সাবসেট নেবা, তার সুপ্রিমাম আর এক্সিস্ট করবে, আর একদম পরিপূর্ণ, রাইট? আর একদম পরিপূর্ণ, কোনো এর মধ্যে কোনো ফাঁক ফোকর নেই। ওকে, তুমি এটা চেক করে নিও যে the set of all possible real numbers is a complete ordered field. Okay, that's it.